আচ্ছা বন্ধুরা, এতদিন তোমরা কি জানতে না একটা চ্যানেলে যদি 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট করতে পারা যায়, তাহলে আমরা আবেদন করতে পারি মনিটাইজের জন্য। বুঝতে পেরেছো? আমরা এতদিন কিন্তু এটা জানতাম, এই ইউটিউব কিন্তু মনিটাইজ দিয়েও দিত। বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু মনিটাইজ দিয়েও দিত। একটা নিয়ম এসছে, একটা নতুন আপডেট এসছে, একটা নতুন রুলস এসছে। দেখো, 2025-এর 15ই জুলাইয়ের পর এই নিয়মটা, এই রুলসটা কিন্তু লাগু হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইউটিউব কি করতে চলেছে তোমাদের একটু পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দিই। এই টপিক নিয়ে তোমরা ইতিমধ্যে অনেক ভিডিও তোমরা দেখে ফেলেছো, তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি। বুঝতে পেরেছো? একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিই সেই রুলসটাতে, সেই নিয়মটাতে কি লেখা আছে বা ইউটিউব কি পরিবর্তন করতে চলেছে। 2025-এর 15ই জুলাইয়ের পর অনেক চ্যানেলকে, লাখ লাখ চ্যানেলকে ইউটিউব ডিমনিটাইজ করতে চলেছে। কেন করতে চলেছে একটু তোমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। ইউটিউব চাইছে এই প্ল্যাটফর্মটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ইউটিউব চাইছে এই প্ল্যাটফর্মটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। দেখো, অনেক কন্টেন্ট ক্রিয়েটার কি করে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এমন টাইপের ভিডিও বানায় যে ভিডিওগুলোকে কি ভিডিও বলে, লো অ্যাফোর্ড কন্টেন্ট। বুঝতে পেরেছো? লো অ্যাফোর্ড কন্টেন্ট বানালে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। আর যে সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব ভুলবশত মনিটাইজ দিয়েছিল, সেই সমস্ত চ্যানেলগুলোকে 2025-এর 15ই জুলাইয়ের পর সেই চ্যানেলগুলোকে আবারও কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। লো অ্যাফোর্ড কন্টেন্ট কিন্তু আর চলবে না। দেখো, তুমি সাপোজ কি একটা ভিডিও বানালে, বুঝতে পেরেছো? তুমি সাপোজ একটা ভিডিও বানালে, সেই ভিডিওটার মধ্যে তোমার নিজস্ব কোনো ভ্যালু নেই, তোমার নিজস্ব কোনো ফেস নেই, তোমার নিজস্ব ভয়েস নেই। সেই ভিডিওটাকে যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করো, সেই টাইপের চ্যানেলকে ইউটিউব কিন্তু কখনোই আর মনিটাইজ দেবে না। ইউটিউব বলে দিয়েছে লো অ্যাফোর্ড কন্টেন্ট এরকম টাইপের ভিডিও বানালে ইউটিউব কখনোই তোমার চ্যানেলকে মনিটাইজ দেবে না। একটু বলে দিই কোন কোন চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দেবে না। অনেকে কি করে বলো তো, না বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটিদের যে সমস্ত ছবি রয়েছে সে সমস্ত ছবিগুলোকে তারা নিয়ে আসে। বুঝতে পেরেছো? দিয়ে একটার পর একটা ছবি তারা বিভিন্ন এডিট করে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে দেয় এবং সেই ভিডিওগুলোকে তারা ইউটিউবে আপলোড করে। বুঝতে পেরেছো? এই টাইপের চ্যানেলকে ইউটিউব কিন্তু কখনোই মনিটাইজ দেবে না। অনেকে এআইকে কাজে লাগিয়ে বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করে, সেখানে তাদের কোনো ফেসও নেই, সেখানে তাদের কোনো ভয়েসও নেই। সেই টাইপের চ্যানেলকে ইউটিউব কিন্তু মনিটাইজ কখনোই দেবে না। আর মনিটাইজ যদি দিয়েছিল 2025-এর 15ই জুলাইয়ের পর, সেই চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে একদম চিরকালের জন্য। বুঝতে পেরেছো? পুরো ডিমনিটাইজ কিন্তু করে দেবে। বুঝতে পেরেছো? অনেকে আবার কি করে, ধরো কোথাও যাচ্ছে, কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট না দিয়ে তারা ভ্যালুলেস কন্টেন্ট আপলোড করছে। ধরো আমি সাপোজ কোথাও ঘুরতে গেলাম, আমার সামনে কিছু একটা দেখলাম, আমি ক্যামেরা করে সেটাকে আপলোড করে দিলাম। সেখানে কোনো ভ্যালু নেই ভাই, আমার কোনো ফেস নেই, আমার কোনো ভয়েস নেই, আমার কোনো ক্রিয়েটিভিটি নেই। সেই টাইপের চ্যানেলকে ইউটিউব কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ দেবে না। ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে, তুমি মেহনত করো, তুমি তোমার নিজের কন্টেন্ট আপলোড করো, তুমি নিজের জোরে নিজের অকাতে ভিডিও বানাও। বুঝতে পেরেছো? নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাও, তোমার চ্যানেলকে ইউটিউব কিন্তু 100% মনিটাইজ দেবে। আজকে যারা বড় বড় ইউটিউবার, মনোজ দে বলো, ঠিক আছে, টেকনিক্যাল যোগী বলো, ইউটিউব বলে বাবা বলো, তারপরে সন্দীপ মহেশ্বরী আছে, খান স্যার আছে, বুঝতে পেরেছো, টেকনো গেমার আছে, অনেক যারা বড় বড় নাম করা ইউটিউবার, তারা দেখেছো কখনো যে নিজেদের ফেস এবং ভয়েস বাদ দিয়ে তারা এরকম টাইপের হাবজা গবজা ভিডিও তারা ইউটিউবে আপলোড করে? কখনোই দেখেছো? একদম কিন্তু না। যত বড় বড় ইউটিউবার রয়েছে, বুঝতে পেরেছো, তারা সকলেই কিন্তু নিজের মেহনতে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের অকাতে তারা চ্যানেলটাকে তৈরি করেছে। তিল তিল করে ভাই তারা চ্যানেলটাকে গড়ে তুলেছে। আর তোমরা কি করছো? দুদিন তোমরা ইউটিউবে এসে তোমরা ভাবছো আমরা বিশাল কিছু শিখে গেছি, এখন এআই চলে এসছে, এআইকে দিয়ে আমরা বিভিন্নভাবে ভিডিও তৈরি করে সেগুলোকে ইউটিউবে আপলোড করব, আমরা কোটি কোটি টাকা ইনকাম করব। অনেক বড় বড় চ্যানেল আমাদেরকে শেখাচ্ছে কীভাবে কপি পেস্টের ভিডিও তৈরি করতে হয়, কীভাবে এআইকে দিয়ে ভিডিও তৈরি করতে হয়, আর তোমরা সেগুলোকে শিখছো এবং তোমরা সেই টাইপের ভিডিওকে নিজেদের চ্যানেলে আপলোড করছো এবং তোমরা ভাবছো আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাবো, প্রচুর প্রচুর টাকা আমরা ইউটিউব থেকে ইনকাম করবো, গাড়ি ঘর সমস্ত কিছু আমরা করে নেবো। কিচ্ছু হবে না ভাই। বুঝতে পেরেছো? তোমরা যারা এই টাইপের চ্যানেল তৈরি করেছো বা তৈরি করার কথা চিন্তা করছো, তোমাদের সমস্ত কষ্ট কিন্তু জলে চলে যাবে। 2025-এর 15ই জুলাইয়ের পর সে সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব সরাসরি কিন্তু ডিমনিটাইজ করে দেবে এবং তোমরা যারা এই টাইপের চ্যানেল
খোলার কথা চিন্তা করছো তোমরা কিন্তু আর এই টাইপের চ্যানেল খুলবে না, কারণ ইউটিউব এই প্ল্যাটফর্মটাকে পুরো পরিষ্কার রাখতে চাইছে। অনেকে আমাকে ফোন করে যে দাদা আমার চ্যানেলটা মনিটাইজ হবে, ইউটিউব কি আমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে, একটু চেক করে বলো তো। আর চেক করে বলার কিছু নেই ভাই, তুমি তোমার কন্টেন্টে যদি তোমার নিজের ফেস কিংবা তোমার নিজের ভয়েস থেকে থাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। কোনো মাই চ্যানেলের দম নেই সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেয়, বুঝতে পেরেছো? যদি তোমার কন্টেন্টের মধ্যে তোমার নিজের ফেস নিজের ভয়েস থাকে অবশ্যই সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। কিন্তু তোমার যে ভিডিওর মধ্যে তোমার কোনো ফেস নেই, তোমার কোনো ভয়েস নেই, বুঝতে পেরেছো, অন্যের ভিডিও তুমি আপলোড করে দিচ্ছ, এখান থেকে ডাউনলোড করছো তোমার চ্যানেলে আপলোড করছো, বা অন্য কথা থেকে তুমি বিভিন্ন রকমের রিলস ভিডিও আপলোড করছো, সেগুলোকে আপলোড করছো। অনেকে আবার কি করে গ্রিন স্ক্রিন ভিডিও পাই, অন্যের ভিডিওটার সাথে নিজে চুপচাপ এরকম করে বসে আছে, ঠিক আছে, সেই রকম করে তারা ভিডিও করছে। ওই গ্রিন স্ক্রিন টাইপের ভিডিওকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না, এবং ফেরপেত্তি যতগুলো চ্যানেলকে মনিটাইজ দিয়েছিল সব চ্যানেলকে কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করবে 15 জুলাইয়ের পর। এখন কিন্তু না, 15 জুলাইয়ের পর যতজন গ্রিন স্ক্রিনের ভিডিও বানিয়েছো, ঠিক আছে, গ্রিন স্ক্রিনের ভিডিও কিন্তু ইউটিউব মনিটাইজ দেয়। কোন ক্ষেত্রে দেয় বলো তো? ধরো একটা রিয়াকশন ভিডিও চলছে, তুমি তার প্রতি উত্তরে কিছু কথা বলছো বা তুমি রিয়াকশন করছো, তুমি তোমার ক্রিয়েটিভিটি অ্যাড করছো। অনেকে কি করে চুপচাপ বসে আছে, একটা ভিডিও চলছে চুপচাপ এরকম করে বসে আছে, হা হা হি হি করছে, সেই টাইপের কন্টেন্টকে ইউটিউব কিন্তু কখনোই মনিটাইজ দেবে না। ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে তুমি এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারো, নিজের ক্রিয়েটিভিটি যদি থাকে অবশ্যই কাজ করতে পারো, নিজের ওকাতে কাজ করো, নিজের ফেস নিজের ভয়েস দেখিয়ে, তবে কিন্তু তোমার চ্যানেলটিকে ইউটিউব মনিটাইজ দেবে, বুঝতে পেরেছো? এই নিয়মটা কিন্তু অনেক দিন আগে ছিল ভাই, 2018 আরও আগে কিন্তু এই জিনিসগুলো ছিল, কিন্তু এই এতদিনের পর ইউটিউব এগুলোকে সরাসরি লাগু করতে চলেছে, বুঝতে পেরেছো? এই নিয়মগুলো কিন্তু ফেসবুকে ছিল, ইউটিউবে কিন্তু ছিল না। ফেসবুকে কিন্তু এই নিয়মগুলো ছিল, লো এফোর্ট কন্টেন্ট এগুলো ফেসবুকে ছিল, কিন্তু ইউটিউবে ছিল না, বুঝতে পেরেছো? কিন্তু ইউটিউবে এই নিয়মগুলো কিন্তু করে দিতে চলেছে। 2025-এর 15 জুলাইয়ের পর দেখবে বহু চ্যানেলকে, লাখ লাখ চ্যানেলকে ইউটিউব ডিমনিটাইজ করবে। তোমরা হয়তো ভাবছো আমার চ্যানেলকে ইউটিউব ডিমনিটাইজ করবে না, বুঝতে পেরেছো? সব চ্যানেলকে ভাই ইউটিউব ডিমনিটাইজ করবে। যতগুলো চ্যানেল এরকম টাইপের ভিডিও বানিয়েছো, নিজের ফেস নেই, নিজের ভয়েস নেই, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজের কোনো ভ্যালু অ্যাড করা নেই কন্টেন্টে, সেই টাইপের চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। আর যদিও বা মনিটাইজ দিয়েছিল আগে, 2025-এর 15 জুলাইয়ের পর দেখবে সমস্ত চ্যানেলগুলোকে এক ধাপ থেকে ইউটিউব ডিমনিটাইজ করেছে, ঠিক আছে? যদি না হয় আমার কথাটা মিলিয়ে দেখে নিও, ইউটিউব কিন্তু খুব কড়াকড়ি করে দিয়েছে ভাই। অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল, তাদের কোনো ক্রিয়েটিভিটি নেই। অনেক আবার কি করে জানো, যে বিভিন্ন জায়গাতে হয়তো যে ফাংশন চলছে, হয়তো কোনো রকম মহিলা ডান্স করছে, সেখানে আমি ক্যামেরাটাকে এরকম করে আমি আপলোড করে দিলাম, আমার কোনো ক্রিয়েটিভিটি নেই ভাই, সেই চ্যানেলকেও ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। যতই তুমি তোমার নিজের ফোন থেকে ভিডিও শ্যুট করো, নিজের ডিএসএলআর থেকে ভিডিও শ্যুট করো, সেই টাইপের চ্যানেলকে ইউটিউব কিন্তু কখনোই মনিটাইজ দেবে না। ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে যে এই চ্যানেলে, এই প্ল্যাটফর্মে তোমরা কাজ করতে আসো, কিন্তু তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। তুমি যে ওনার চ্যানেলের, ঠিক আছে, তুমি যে চ্যানেলের ওনার, সেই ওনারের ফেস কিংবা ভয়েস দুটোর মধ্যে একটা কন্টেন্টের মধ্যে থাকতেই হবে বাধ্যতামূলক, তবে সেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, না হলে মনিটাইজ দেবে না। আর যে চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজ দিয়েছিল সেই সমস্ত চ্যানেলগুলোকে 2025-এর 15 জুলাইয়ের পর সমস্ত চ্যানেলকে ইউটিউব ডিলিট না, মনিটাইজ অফ করে দেবে, বুঝতে পেরেছো? মনিটাইজ অফ করে দেবে, মানে লো এফোর্ট কন্টেন্ট আর ইউটিউবে চলবে না, কোনো রকম ভ্যালুলেস ভিডিও ইউটিউবে চলবে না। তুমি যদি কিছু শেখাতে পারো মানুষকে, টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে, তোমার কাছ থেকে অন্য মানুষ উপকার পাচ্ছে, যেমন আমি বানাই নিজের ফেস নিজের ভয়েস দিয়ে মানুষকে শেখানোর কিছু চেষ্টা করি, এই টাইপের কন্টেন্ট হলে বা এই টাইপের চ্যানেল হলো ঠিক আছে। তুমি নিজের ফেস দিয়ে ভিডিও বানাচ্ছ, গরমের মধ্যে ঘেমে নিয়ে বসে বসে ভিডিও বানাচ্ছ, সেই চ্যানেলগুলো ভাই অবশ্যই মনিটাইজ হবে। সেই চ্যানেলগুলো গ্রো করতে লেট করলেও একটা লাইফ থাকবে, বুঝতে পেরেছো? কোনো মাইক্রালের দম নেই সেই চ্যানেলগুলোকে ডিলিট করা বা সেই চ্যানেল থেকে মনিটাইজটাকে অফ করে দেওয়া, বুঝতে পেরেছো? আর তুমি যদি উল্টো পাল্টা কন্টেন্ট আপলোড করো, ওখান থেকে ডাউনলোড করছো, নিজের চ্যানেলে আপলোড করছো, বুঝতে পেরেছো? অন্যের কন্টেন্ট চুরি করে নিজের কিছু ক্রিয়েটিভিটি না দেখিয়ে হালকা ফুলকা একটা এডিটিং করে দিয়ে সেটাকে আপলোড করে দিচ্ছ, সেই টাইপের চ্যানেলকে ইউটিউব কখনোই কিন্তু মনিটাইজ দেবে না। একদম স্পষ্ট বলে দিয়েছে, একদম স্পষ্ট বলে দিয়েছে। এই কদিনে এটা নিয়ে খুব একটা হিড়িক চলছে, বুঝতে পেরেছো? সবাই ভিডিও বানাচ্ছে এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বুঝতে পেরেছো? তোমরা সাবধান হও, এই টাইপের কন্টেন্ট কিন্তু ইউটিউবে আর চলবে না, বোঝা গেল? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।